এবার আমার মামা বাড়িতে ষষ্ঠী পালন হলো। আর কেন হলো পুরো ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা জানতে পারবে। ছোট মেয়ের অনলাইন ক্লাস চলছিল 2টো পর্যন্ত। আর আমরা কিন্তু ষষ্ঠীতে সেজন্য সকাল সকাল যেতে পারিনি। আর এখন কিন্তু আমাদের ক্লাস অফ হয়ে গেছে। আমরা এখন এই যে রেডি হয়ে নিয়েছি। আর আমি কিন্তু রেডি হয়েছি 10 মিনিটের মধ্যে। আর মেয়েরাও কিন্তু রেডি হয়ে চলে গেছে নিচে। এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মামাবাড়ির উদ্দেশ্যে। আমার মামাবাড়ি দত্তফুলিয়াতে। এবার কিন্তু মামির আবদারে যেতেই হলো। ম্যাডাম হইতে তাই বলতো। গাড়ি চালানোর ম্যাডাম না, গাড়ি চালানোর মাস্টার। কে গাড়ি চালানোর মাস্টার? পাপা। বাবা বাবা গাড়ি চালাই তাই। আর আমি খেলা। প্রতি বছরের মতো জামাই ষষ্ঠীতে কিন্তু আমাদের নেমন্তন্ন থাকে অনেক জায়গা থেকে। আমার পিসি বাড়ি, আমার কাকা বাড়ি, আমাদের বাড়ি, মামা বাড়ি। আর এবার কিন্তু আমার ননদও ইনভাইট করেছিল, কিন্তু সব জায়গায় বাদ দিয়ে এবার যেতে হলো মামা বাড়িতে। আর ননদ বাড়ি যেতে হলে অনেকটা টাইম লেগে যাবে। আর যেহেতু মেয়ের অনলাইন ক্লাস চলছে, আর সেটা বাদ দিয়ে তো অবশ্যই যাওয়া যাবে না। সেজন্য কাছাকাছি দত্তফুলিয়াতে মামাবাড়ি, এই মামাবাড়িতেই গেলাম। আর আগের বার বড় মামা যেহেতু নেমন্তন্ন করেছে, এবার মেজো মামার বাড়ি না গেলে অবশ্যই মামি রাগ হবে। সেজন্য কিন্তু চলেই গেলাম। বাজে বিকাল কিন্তু 3টে। তো এখন রাস্তা পুরোটাই ফাঁকা, সবাই কিন্তু চলে গেছে। আর এখন আমরা যাচ্ছি, আর গিয়ে খেয়ে আবার চলে আসতে হবে। সন্ধ্যায় মেয়ের পড়া আছে, পড়াটা মিস করা যাবে না, সেজন্য চলে আসতে হবে। যেহেতু আমরা এবার আমাদের বাড়িতে যাইনি, সেজন্য কিন্তু মাও চলে এসছে মামা বাড়িতে। এখানে এসেই কিন্তু আমাদের সকলের দেখা হয়ে গেছে। আর এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি চলেই এসেছি। আর এই জায়গাটা নিশ্চয়ই সকলে চিনতে পারছো। আর এখন কিন্তু পুরোটাই কাছাকাছি চলে এসেছি মামা বাড়ি। মাসি বাড়ি যাচ্ছি না, পরে বলবো। ওইটা খুব বড় কথা, অনেক বড় কথা বলতে হয়। দিদি এখন অনেক টাইম আছে, বলে দাও। চলে অল্প একটু বলো, এখন পরে আর একটু বলো। না, একবারই বলতে হবে। এই বাড়িতে ঢোকা যেত রে। এই যে এইটা না, যেহেতু আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে, সেজন্য কিন্তু সব রিচুয়াল পালন করা হয়ে গেছে। আমি কিন্তু মামিকে ফোন করে বলে দিয়েছিলাম আমাদের জন্য ওয়েট না করতে। আর আমরা আসার সঙ্গে সঙ্গে কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর সব মাসিরা মিলে, মামিরা মিলে সকলে কিন্তু খাবারটা সাজিয়ে দিয়েছে। আর আমার এই মাসিদের সকলকে দেখাতে পারলাম না, কারণ ওনারা এখন এই গরমে রান্না বান্না করে নাজেহাল অবস্থায় আছে। সেজন্য আর ওনাদের দেখালাম না। তো এত কিছু আয়োজন করেছিল, জামাইরা খেয়ে কিন্তু খুবই খুশি হয়েছিল। আর এখানে আমার বেবি তো সবসময় পাকা পাকা কথা বলে। আর ও এখানে বলছিল যে মা, আমি কি জামাই? আমাকে জামাইদের সঙ্গে খেতে দিয়েছো? এইরকম পাকা পাকা কথা বলে। আর এখানে যেহেতু আমার মা তার বাপের বাড়িতে এসছে, সেজন্য উনি একদম নিশ্চিন্তে বসে রয়েছে। যেহেতু ওনার ভাই বউরা সব কাজ করছে, আর উনি একেবারে বসে বসে দেখছে জামাই কি খাচ্ছে। তো যাই হোক, একটু মজা করলাম। আর এবার কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে নেব এনাদের খাওয়ার পর। এত রান্না বান্না করতে কিন্তু আমার মাসিমণিদের, মামিদের অনেক কষ্ট হয়েছে। আমারই খুব একটা যাওয়া হয় না, কিন্তু যখন ডাকে তখন না যেয়েও কিন্তু পারি না। আর এই সুযোগে কিন্তু দিদিমাকেও দেখে আসলাম। আর মাও এসেছিল, মায়ের সঙ্গেও গল্প হয়ে গেল। আর এদিকে সবার সঙ্গে কিন্তু দেখা হয়ে আমার খুবই ভালো লেগেছে। এরপরে কিন্তু খাওয়া দাওয়া শেষে মেয়েদের নিয়ে গল্প করছিলাম। আর আমার মেয়ে আর আমার মাসির মেয়ে দুজন কিন্তু একই স্কুলের স্টুডেন্ট। আর সেজন্য কিন্তু ওদের ভীষণ আনন্দ লাগছিল দেখা হয়ে। আর এই যে ইনি হলো আমার সোনা মাম্মা, আমার দাদার মেয়ে। আর এই মাম্মাম কিন্তু দিদি নাম্বার 1-এ গিয়ে সেকেন্ড হয়ে এসছে। এত পাকা, খুবই পাকা।
আর পড়াশোনায় যেমন ছবি আঁকা, নাচ, গান সব কিছুতেই কিন্তু খুবই পারদর্শী। আর আমার সঙ্গে কিন্তু কথা বলতে একটু লজ্জা পাচ্ছিল, কারণ আমি অনেক দিন পর গেছি, আমাকে চেনেই না ঠিকভাবে, সেজন্য ও খুব লজ্জাও পাচ্ছিল। যেটুকু টাইম ছিলাম সেইটুকু টাইমের মধ্যে কিন্তু অনেক মজা করলাম, আনন্দ করলাম, সকলের সঙ্গে গল্প করলাম। এবার কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব, কারণ এখন বাজে প্রায় 5:30, আর যেতে যেতে আমাদের আধা ঘন্টা প্রায় লেগে যাবে। আর 6:30টার দিকে মেয়েকে পড়াতে আসবে। আজকে জামাই ষষ্ঠীর দিন তোমাদের কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে শেয়ার করো। আর এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আসতে হয়েছে, আর এভাবেই কিন্তু আনন্দ খুঁজে নিতে হয়। যতই ব্যস্ততা থাক জীবনে, এইসব তো দরকারি। আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, আর আমার 2 বোন আমাকে এগিয়ে দিতে আসলো, আর আমার মাও এসছে এগিয়ে দিতে। আর এখানে আমার দিদিমাকে সাথে নিয়ে একটু বাজারের দিকে এগিয়ে দিচ্ছি। উনি সামনেই ওনার বাড়ি, ওখানে নেমে পড়বে, আর আমরাও বাড়ির দিকে রওনা দেব। আর বোনদের একটু টাটা করে বেরিয়ে পড়লাম আমরা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।